মানুষকে বের করে নিয়ে আসবে। ওরা জাহান্নামের মধ্যে কান্নাকাটি করবে, আগুনে মানুষেরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ওরা বেশি করে কান্নাকাটি করবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মালিক যে ফেরেশতা আছে জাহান্নামের মধ্যে নিয়োজিত যত সব ফেরেশতা আছে, ওই ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ওই দুইজন লোক বেশি করে কান্নাকাটি করে, ওই দুইটা লোককে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, আমি এদের সঙ্গে কিছু কথাবার্তা বলতে চাই। আমার মুসলমান ভাইরা, এইভাবে যখন মহান রব্বে কারীম বলবেন, ফেরেশতা এই দুইজন লোককে জাহান্নাম থেকে একদম বের করে নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়েছিলাম, তোমাদের গুনাহ এত বেশি জাহান্নামের মধ্যে, যার কারণে তোমাদেরকে দিয়েছি। রে বান্দারা শুনে রাখো, জাহান্নামের ভিতরে তোমরা কেন কান্নাকাটি করছো? ওই সময় দুইজন লোক বলবে, রব্বে কারীম, জাহান্নামের আগুন সহ্য হয় না, জাহান্নামের ভিতরে যাওয়ার পর সহ্য করতে পারি না, একদম জ্বলে পুড়ে শেষ, একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। রব্বে কারীম, ওই জাহান্নামের আগুনটা সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, যা বলেছো, জাহান্নামে জ্বলবার মতো তোমাদের কোনো শক্তি নাই, তোমাদের কোনো পাওয়ার নাই, তোমাদের কোনো ক্ষমতাই নাই। লোক দুইটা উভয়টা একদম কান্না শুরু করে দিবে, বেশি করে কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তখন, না, কান্নার কোনো প্রয়োজন নাই, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, কান্না করে আমার দরবারে তোমাদের কোনো ফায়দা নাই। ফেরেশতাদেরকে মহান রব্বে কারীম বলবেন, এই উভয়টাকে আবারও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, আবারও জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দাও। ওই সময় ফেরেশতা তাদেরকে ধরবার আগে, এদেরকে পাকড়াও করবার আগে, একটা লোক দাঁড়ায় থাকবে না, আমি জাহান্নামে যাব না, আর একটা লোক দৌড় দিয়ে একদম জাহান্নামের কিনারায় চলে যাবে, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে পড়তে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, যেই লোকটা দৌড় দিয়েছে জাহান্নামে যাওয়ার জন্য, ওই লোকটাকে তাড়াতাড়ি ধরে রাখো, জাহান্নামে আমি এদেরকে দেব না, জাহান্নামে দেওয়ার প্রয়োজন নাই, ধরে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই লোকটাকে বলবেন, আরে বান্দা শুনে রাখো, তোমরা জাহান্নামের আগুনের মধ্যে পড়েছিলে, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়েছিলাম। রে বান্দা শুনে রাখো, আমি তোমাকে বলেছিলাম দৌড় দেওয়ার জন্য, জাহান্নামের দিকে যাওয়ার জন্য, কেন তুমি দৌড় দিয়ে দিলা? কেন জাহান্নামের দিকে চলে গেলা? জাহান্নামকে কিনে তুমি ভয় পাও না? জাহান্নামের ব্যাপারে কি তোমার কোনো ভয় হয় না? আমার মুসলমান ভাইরা, ওই সময় ওই লোকটা ডাক দিয়ে বলবে, আয় রব্বে কারীম, শুনে রাখেন, দুনিয়ার মধ্যে আমি ছিলাম, আপনি বলেছিলেন নামাজ পড়বার জন্য, আমি নামাজ পড়ি নাই, আপনি বলেছিলেন হজ করবার জন্য, আমি হজ করি নাই, আপনি বলেছিলেন রোজা রাখার জন্য, আমি রোজা রাখি নাই। আয় রব্বে কারীম, সব ক্ষেত্রে আপনার বিধানকে লঙ্ঘন করেছি, আপনার আদেশকে লঙ্ঘন করেছি। আয় রব্বে কারীম, সব কিছুই তো আমি লঙ্ঘন করলাম, এর জন্য আপনি আমাকে জাহান্নামের আগুনে দিয়েছেন। ও রব্বে কারীম, এখন আপনি জাহান্নাম থেকে উঠায় আপনার দরবারে আপনি নিয়ে এসেছেন। আয় রব্বে কারীম, শুনে রাখেন, এখন বলেছেন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য, এর জন্য আপনার আদেশ যেন লঙ্ঘন না হয়, আপনার আদেশ পালনের জন্য দৌড় দিলাম জাহান্নামের দিকে, কেননা দুনিয়ায় লঙ্ঘন করবার কারণে আমাকে জাহান্নামে এভাবে শাস্তি দেওয়া হয়েছে। এখন যদি আপনার বিধানটাকে লঙ্ঘন করি, এখন যদি আমি আপনার আদেশটাকে লঙ্ঘন করি, না জানি কোন শাস্তির মধ্যে পড়ব। এর জন্য আপনার আদেশ রক্ষার্থে শাস্তি হোক, কোনো সমস্যা নাই, আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছি। সবাই জানেন, আমাকে একখানা বিষয় নির্ধারণ করা দেওয়া হয়েছে, জান্নাত জাহান্নাম। এই আলোচনাকে সামনে নিয়ে ইনশাল্লাহ আলোচনাকে গুছাবো। সর্বপ্রথম জানি জান্নাতের পরিচয়টা কি। জান্নাতের অর্থ হচ্ছে একটি বাগান।
যে বাগানটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নেককার মুমিন বান্দা বান্দীদেরকে উপহার দেওয়ার জন্য তৈরি করেছেন। তাহলে জান্নাতের অর্থ হয়েছে বাগান। যে বাগানটিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন কাদের জন্য? যে সমস্ত মানুষেরা ইমানদার নেককার, ঠিক কিনা? আল্লাহর মুমিন বান্দা বান্দি এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতকে রেডি করেছেন। আর জাহান্নাম হলো গভীর একটি গর্ত, অনেক গভীর একটা গাতা, যেটাকে আমরা বলি। এই গর্ত আগুনে ভরপুর। সেই গর্ত, এই গর্তটিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন গুনাহগার, অপরাধী, বেঈমান, মুনাফিক, কাফেরদের জন্য, ঠিক কিনা? অতএব জান্নাত কাদের জন্য? মুমিন বান্দা বান্দির জন্য। আর জাহান্নাম কাদের জন্য? জাহান্নাম হয়েছে যে সমস্ত মানুষ বেঈমান, মুনাফিক, গুনাহগার, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে রেডি করেছেন। এবার আসুন, জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন যে রেডি করলেন, কিভাবে রেডি করেছেন? সর্বপ্রথমতই দেখি আমরা যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন রেডি করলেন, এই জাহান্নামের কতটি স্তর আছে? জাহান্নামের মূলত 7টি স্তর আছে। এর মাঝে একটি স্তরের নাম, একটি জায়গার নাম হয়েছে হাওিয়া। একটি স্তরের নাম কি? হাওিয়া। আল্লাহ তাআলা সূরা কারিয়ার 8 থেকে 11 নম্বর আয়াতের মাধ্যমে বলেন এই স্তরের নাম কি। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, আমলনামা যাদের গুনাহে ভরপুর থাকবে, সওয়াব কম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের জন্য হাওিয়া নির্ধারিত রেখেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন হাওিয়া মানে কি। আল্লাহ তাআলা সেটার কথা নিজেই বলেন। হাওিয়া এর অর্থ হয়েছে উত্তপ্ত এক আগুন, যার পাওয়ার হবে খুব বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হাওিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন রেডি করেছেন জাহান্নামীদেরকে দেওয়ার জন্য। 1 নম্বর স্তরের নাম কি? হাওিয়া। হাওিয়া এর অর্থ হয়েছে উত্তপ্ত আগুন। এই জায়গাটিকে রেডি করেছেন আল্লাহ কাদেরকে দেওয়ার জন্য? বেঈমান, মুনাফিক, অমুসলিম, গুনাহগার, এদেরকে এই আগুনে জ্বালানোর জন্য। 2 নম্বর আরেকটি স্তর, সেটার নাম হয়েছে সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 10 নম্বর আয়াতের মাধ্যমে সেই স্তরের নাম বলেন। وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাঈর, যে জাহান্নামের যে ঠিকানার নাম হয়েছে সাঈর, এইটা মানে কি? যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তখন এই জাহান্নামীরা বলবে, যদি আমরা নাই বুঝতাম অথবা নাই শুনতাম, তাহলে তো অন্ততপক্ষে এই জ্বলন্ত আগুনের অধিবাসী আমরা হতাম না। শয়তান যে এদেরকে ধোঁকা দিয়েছে, বলবে শয়তান আমাদেরকে যে ধোঁকা দিয়েছে, যদি না শুনতাম, না বুঝতাম, সঠিক পথে চলতাম, তাহলে আজকে এই জ্বলন্ত আগুনের অধিবাসী আমরা হতাম না, জাহান্নামের আগুনে জ্বলতাম না। কিন্তু হায় হতাশ করলে হবে? আরো জোরে বলেন হবে?
3 নম্বর যে ঠিকানা সেটার নাম হয়েছে জাহিম। জাহান্নামের 3 নম্বর ঠিকানার নাম কি? জাহিম। আল্লাহ তাআলা সূরা মায়েদার 10 নম্বর আয়াতের মাধ্যমে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছিল, আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল, সরাসরি কাফের ছিল, এই সমস্ত মানুষ সবাইকে এমন একটা ঠিকানা দিবেন যার নাম হয়েছে জাহিম। এর ঠিকানার মধ্যে এই জাহিম তথা জাহান্নামের আগুন দিয়ে ওই জাহান্নামীদেরকে জ্বালাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর ঠিকানার যে নাম সেটার নাম হয়েছে সাকার। 4 নম্বর ঠিকানার নাম কি? সাকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের 48 নম্বর আয়াতের মাধ্যমে তা বলেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিবেন, একদম মুখটারে এইভাবে উপর করে, আমরা যেটার উফুত করি মুখটাকে, এই যে মুখ আছে মুখটাকে একদম উপর করে টেনে হিচড়ে একদম রশি দিয়ে ভালো করে টেনে টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে এবং এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং বলা হবে, এখন এই জাহান্নামের আগুনকে ভালো করে আস্বাদন করো, ভোগ করো। নাউযুবিল্লাহ বলবেন না? এই জাহান্নামের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করাবেন। জাহান্নামের 5 নম্বর স্তর ঠিকানার নাম হয়েছে হুতামা। সেই ঠিকানার নাম কি? হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার 47 নম্বর আয়াতের মাধ্যমে বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة। আল্লাহ রাব্বুল আলামিন তা নিজেই বলেন যে কখনো নয়, অবশ্যই অবশ্যই জাহান্নামী যারা এরা হুতামায় নিক্ষিপ্ত হবে, এদেরকে হুতামায় নিক্ষেপ করা হবে। হুতামা বলতে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুতামা হলো প্রজ্বলিত একটা আগুন, যে আগুনটা দাউ দাউ করবে, জ্বলন্ত একটা আগুন হবে এবং যে আগুনটা একদম পুরোটা শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে পুরোটা অন্তর পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। অন্তরে পর্যন্ত যে আগুনটা ধরবে, জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এই জাহান্নামের 6 নম্বর যে ঠিকানা, সেই ঠিকানার নাম হয়েছে লাযা। সেটার নাম কি? আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বলেন, কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের যে ঠিকানা 6 নম্বর স্তর, সেটার নাম যে লাযা, এটা বলে দিয়েছেন। লাযা কি? নাযাআতাল লিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লেলিহান আগুন, এই আগুনের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, তখন এই একদম আগুনে পুড়ে পুড়ে শরীরের মধ্যে যে চামড়া আছে সেই চামড়া পর্যন্ত একদম খসে ফেলে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং 7 নম্বর ঠিকানার নাম হয়েছে জাহান্নাম।
7 নম্বর ঠিকানার নাম কি? সেই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর ওই ঠিকানার নাম হয়েছে, ওই ঠিকানা কিভাবে দিবেন? জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী যারা যারা এই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাবেন। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, এই জাহান্নামীরা একদম অনন্তকাল পর্যন্ত এই জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের মধ্যে মহান রব্বে কারীম জাহান্নামীদেরকে কি করবেন? জাহান্নামের আগুনে জ্বালাবেন। তাহলে এখন আমরা বুঝলাম জাহান্নামের কয়টা স্তর? 7টা স্তর। এই 7টি স্তরের নামও আমরা জানলাম। এবার দেখি জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নির্মাণ করেছেন, জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কিভাবে নির্মাণ করেছেন। এইবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে নির্মাণ করব, জাহান্নামের আগুনটাকে প্রস্তুত করব। অতএব এখন তোমরা জাহান্নামের আগুনটাকে রেডি করো, জাহান্নামের আগুনটাকে তোমরা আগে প্রস্তুত করো। মুসলমান ভাইরা আমার, ফেরেশতাগণ জাহান্নামের আগুনটাকে তৈরি করতে একদম লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য তারা জড়িত হয়ে যাবেন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, ওই জাহান্নামের আগুনটাকে প্রজ্বলন করবার জন্য, ফেরেশতাগণ নির্মাণ করবার জন্য, রেডি করবার জন্য আগুনটাকে প্রস্তুত করবেন। ওই জাহান্নামের আগুনটাকে শুধুমাত্র জ্বালাবেন, জ্বালাতে থাকবেন। ও ভাইরা আমার, ওই জাহান্নামের আগুনটাকে জ্বালাতে জ্বালাতে পুরো 1000 বছর পর্যন্ত যখন জ্বালাবেন, 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনটাকে জ্বালাবেন। আমার মুসলমান ভাইরা, ওই আগুনটাকে জ্বালাতে যাইয়া 1000 বছর পর্যন্ত যখন জ্বালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনটাকে তোমরা প্রজ্বলন করলে, জাহান্নামের আগুনটাকে তোমরা জ্বালালে, 1000 বছর পর্যন্ত জ্বালালে, এইবার বলে দাও জাহান্নামের আগুনের রংটা কেমন হয়েছে। ওই সময় ফেরেশতাগণ বলবে, আয় রব্বে কারীম, জাহান্নামের আগুনটাকে আমরা জ্বালালাম, জাহান্নামের আগুনটাকে আমরা প্রজ্বলন করলাম, ওই আগুনের রং হয়ে গেছে একদম লাল বর্ণের। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না না, হয় না, ওই জাহান্নামের আগুনটাকে প্রজ্বলন এখনো হয় নাই, ওই আগুনটা এখনো রেডি হয় নাই। ফেরেশতারা রে, যাও যাও, আরো বেশি করে জ্বালাও, আরো বেশি করে জ্বালাও, এর হিটটা আরো বেশি করে জ্বালাও। ও মুসলমান ভাইরা আমার, ওই সময় ফেরেশতাগণ আবারও রেডি করতে থাকবে, আবার ওই জাহান্নামের আগুনটাকে জ্বালাতে থাকবে। আমার মুসলমান ভাইরা, আরো বেশি করে জ্বালাতে থাকবে, আরো বেশি করে জাহান্নামের আগুনটাকে জ্বালাবে, আরো বেশি করে যখন জাহান্নামের আগুনটাকে জ্বালাবে, আমার মুসলমান ভাইরা, ওই জাহান্নামের আগুনটাকে যখন তারা জ্বালাতে থাকবে, আমার মুসলমান ভাইরা, আরো 1000 বছর পর্যন্ত চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা, শুনে রাখো, আমি বলেছিলাম জাহান্নামের আগুনটাকে প্রজ্বলন করবার জন্য, জাহান্নামের আগুনটাকে রেডি করবার জন্য তোমরা 1000 বছর পর্যন্ত জ্বালিয়ে দিলা। ফেরেশতারা রে, এইবার তোমরা বলে দাও জাহান্নামের আগুনের রংটা কেমন হলো। ওই সময় ফেরেশতাগণ বলবে, আয় রব্বে কারীম, শুনে রাখেন, জাহান্নামের আগুনটাকে জ্বালানোর জন্য আপনি বলেছিলেন, আমরাও জাহান্নামের আগুনটাকে জ্বালাচ্ছি। আয় রব্বে কারীম,
1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালালাম, আগুনের রং হয়ে গেল একদম লাল বর্ণের। আপনি বললেন আরো বেশি করে জ্বালানোর জন্য, আমরা আরো বেশি করে জ্বালালাম, আরো 1000 বছর জ্বালালাম, পূর্ণ 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালালাম। ও মুসলমান ভাইরা আমার, ফেরেশতা কোন রব্বে কারীমকে বলেন, আয় রব্বে কারীম 2000 বছর পর্যন্ত জ্বালালাম, আগুনের রং হয়ে গেছে একদম সাদা বর্ণের, আগুনের রং হয়েছে সাদা বর্ণের, সাদা রঙের হয়ে গেছে। এইবার কি আমরা থামায় দেব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, না রে ফেরেশতারা, না না না, এখন এটাকে বন্ধ করে দিলে হবে না, এটা এখনো উত্তপ্ত হয় নাই, এখনো পর্যাপ্ত পরিমাণের জ্বলে নাই, এখনো পর্যাপ্ত পরিমাণের পাওয়ারটা বাড়ে নাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, রে ফেরেশতারা শুনে রাখো, আমি তোমাদেরকে আবারও বলছি, জাহান্নামের আগুনটার পাওয়ার বাড়াও, আরো বেশি করে তোমরা জ্বালাও। আমার মুসলমান ভাইরা ওই আগুনটাকে প্রজ্বলন করা শুরু করলেন, আবারও বেশি করে জ্বালাতে লাগলেন। আগের 2000 বছর জ্বালানোর পর আগুনের পাওয়ারটা বাড়ে নাই। আল্লাহু আকবার, আগুনের পাওয়ারটা হয় নাই, আগুনের পাওয়ারটা জায়গা পর্যন্ত যায় নাই। ফেরেশতাগণ আবারও জ্বালাতে লাগলেন, আবারও বেশি করে জ্বালাতে লাগলেন, আরো বেশি করে যখন জ্বালালেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, রে ফেরেশতারা, কতদিন হয়ে গেল তোমরা জ্বালাচ্ছ? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা রে, কতদিন হলো তোমরা জাহান্নামের আগুনটাকে জ্বালাচ্ছ? ফেরেশতাগণ তখন বললেন, আয় রব্বে কারীম, আপনি প্রথম বলেছিলেন 2000 বছর পর্যন্ত জ্বালালাম, ও দয়াময় রব্বে কারীম, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, রে ফেরেশতারা শুনে রাখো, জাহান্নামের আগুনটাকে তোমরা জ্বালালে, পুরো 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালালে, ওই আগুনের রংটা কেমন হয়েছে শুধুমাত্র বলো। ওই সময় ফেরেশতাগণ বললেন, আয় রব্বে কারীম, 3000 বছর পর্যন্ত জ্বালালাম, আগুনের পাওয়ারটা খুব বেশি করে বেড়ে গেছে। কিভাবে বেড়ে গেছে? প্রথম 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের রংটা ছিল কিন্তু একদম লাল বর্ণের, জোরে বলুন ঠিক কিনা? দ্বিতীয় 1000 বছর, 2000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের রংটা হয়ে গেছে একদম সাদা বর্ণের। আরো 1000 বছর পর্যন্ত জ্বালালেন, পূর্ণ 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের রং হয়ে গেছে একদম কালো বর্ণের। আমার মুসলমান ভাইরা, ওই আগুনটা একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, ভিতরের মধ্যে আগুনের কারণে কোনো কিছু দেখা যায় না। আগুনের রং একদিকে কিন্তু লাল বর্ণের হওয়ার কথা, আগুনের রং সাদা বর্ণের হওয়ার কথা, আগুনের পাওয়ারের কারণে ভিতরে কিন্তু দেখার কথা, কিন্তু মুসলমান ভাইরা আমার, ওই আগুনের পাওয়ার এতটাই বেশি বাড়ানো হয়েছে, এত বেশি কালো করা হয়েছে, এত বেশি অন্ধকারাচ্ছন্ন করা হয়েছে, ভিতরে শুধুমাত্র ধোঁয়া আর ধোঁয়া, কালো ধোঁয়া চতুর্দিকে শুধুমাত্র ঘোরাফেরা করে আর ভাসে। আমার মুসলমান ভাইরা, এমনিতেই তো কোনো কিছু দেখা যায় না, আগুনের পাওয়ারটা একদম কালো করে দেওয়া হয়েছে, অন্ধকার করে দেওয়া হয়েছে, আগুনের পাওয়ারটা বেশি করে বাড়িয়ে দেওয়া হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, ওই আগুনের মধ্যে যখন মানুষদেরকে ছেড়ে দেওয়া হবে, মুহূর্তের ভিতরে একদম জ্বলে পড়ে চারখার হয়ে যাবে, মুহূর্তের ভিতরে জ্বলে পড়ে চারখার হয়ে যাবে। কিন্তু না না না, জ্বলে পড়ে চারখার হয়ে একদম শেষ হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, বরঞ্চ একদম অন্তর পর্যন্ত
পর্যন্ত আগুনটা চলে যাবে, অন্তর পর্যন্ত আগুনটা চলে যাবে। অন্তরে যখন শুধুমাত্র আগুনটা জ্বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও পরিপূর্ণভাবে পূর্ণ দেহটা দিয়ে দিবেন, আবারও পূর্ণ বডিটা দিয়ে দিবেন। অতএব ভাইরা আমার, ওই জায়গায় অনন্তকাল পর্যন্ত জ্বলতে হবে, একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়া যাবে না, জ্বলে একদম শেষ হওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফেরেশতারা রে, এইবার 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে তোমরা জ্বালালে, ওই আগুনটা এইবারে তোমরা থামায় দাও। কালো যেহেতু হয়ে গেছে, পাওয়ারটা যেহেতু বেড়ে গেছে, এই জায়গায় তোমরা একদম থামায় দাও। এই আগুনটার লাকড়ি হবে একমাত্র মানুষ এবং পাথর। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আগুনের পাওয়ারটা এত বেশি করে বাড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত বেশি করে পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, যেই জায়গার মধ্যে পড়লে পরে মুহূর্তের ভিতরে একদম ভাজি হয়ে যাবে, কিন্তু ভাজি হয়ে পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। আবারও পরিপূর্ণ বডি দেওয়া হবে এবং মানুষেরা এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। দুনিয়ার মধ্যে যে আগুন আছে, গ্যাসের আগুন, এই গ্যাসের আগুন 5 মিনিট আগুনের চুলাটা স্টার্ট দেওয়ার পরে 5 মিনিট হাতটা দূরে রাখতে পারবেন? আরো জোরে বলেন, পারবেন? গ্যাসের আগুন বাদ দিলাম, লাকড়ির যে আগুন আছে, লাকড়ি যখন আগুনটা একদম ভালো করে ধরে, এই কেরোসিন দিয়ে যখন আগুনটাকে ধরানো হয়, আগুনটাকে প্রজ্বলন করা হয়, আগুনটা যখন ভালো করে একটু একদম প্রস্তুত হয়, 5 মিনিট পারবেন হাতটা ধরে রাখতে? কেন পারবেন না? হাত একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আহারে, আগুনে পোড়া রুগী, আগুনে পোড়া রুগীর অবস্থা এমন হয়, যখন আগুনে পড়ে তেমন কষ্ট একটা বোঝা যায় না। যখন ডাক্তারগণ চিকিৎসা করে তখনও তেমন একটা অবস্থা বোঝা যায় না, কষ্ট তেমন একটা হয় না। কিন্তু যখন শরীর টান শুরু হয়, যখন শুকায়, ব্যান্ডেজ যখন ভালো করে করে, যখন শুকানো শুরু হয় শরীরটাতে, আগুনে পোড়া জায়গাটা, তখন একটু নড়লে পরেই যেন বোঝা যায় কলিজা একদম ফেটে যাবে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার আগুনটাতে শুধুমাত্র জ্বলবার পরে বোঝা যায় শরীর একদম শেষ, চলে পড়ে ছারখার হয়ে গেছে, একদম কলিজা ফেটে মারা যাবে। ঢাকাতে যে বার্ন ইউনিট আছে, আগুনে পোড়া রোগীদের জন্য যে মেডিকেল আছে, এটার সামনে দিয়ে আমি বেশি অংশ আসা যাওয়া করি। এর পাশে আমার মসজিদ, মানুষ দেখা যায় এই অ্যাম্বুলেন্স দিয়ে ঢুকছে, আবার অ্যাম্বুলেন্স দিয়ে দেখা যায় আবার লাশগুলো বের হচ্ছে। বেশি অংশ কোন সময় মরে জানেন? একদম লাশটা যখন, শরীরটা যখন আগুনে পুরা রোগীর শরীরটা যখন একদম শুকানো শুরু হয়, ভালো করে একদম শুকায় যাবে, চামড়ার মধ্যে টান টান অবস্থা শুরু হয়, ওই সময়ের বেদনা সহ্য করতে পারে না, ব্যথা আর সহ্য করতে পারে না, কলিজা ফেটে ওই সময় মারা যায়। দুনিয়ার আগুনটাতে যদি এই রকম হয়, একদম কলিজা ফেটে মানুষ মরে যায়, কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আহারে, যে আগুনটাকে 3000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন, যে আগুনটাকে 3000 বছর পর্যন্ত রেডি করেছেন, যে আগুনটার রং প্রথম 1000 বছরে লাল ছিল, দ্বিতীয় 1000 বছরে সাদা ছিল, তৃতীয় 1000 বছর তথা 3000 বছর জ্বালানোর পর অন্ধকার কালো হয়ে যায়, ওই আগুনের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, মানুষ কিভাবে সহ্য করবে? সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। কিন্তু সহ্য না করে উপায়ও নাই, সহ্য করতে হবে। জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আবার অন্তরের মধ্যে যখন গিয়ে আগুনটা ধরবে, আবারও পরিপূর্ণভাবে বডিটা দেওয়া হবে। এই আগুনটা অনন্তকাল পর্যন্ত, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল পর্যন্ত, চিরদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। তখন বুঝেন কেমন অবস্থা হবে। কলিজা ফেটে চাইবে মরে যাওয়ার জন্য, কিন্তু মরবে না, মরবে না, মরবে না। দুনিয়ার আগুনে জ্বলতে পারি না, দুনিয়ার আগুনে জ্বলতে পারি না। হাসরের ময়দানে গিয়ে কিভাবে জ্বলবো? জাহান্নামের আগুনের মধ্যে গিয়ে কিভাবে জ্বলবো? আহারে মুসলমান যুবক, আহারে মুসলমান বৃদ্ধ বাবাজিরা, মাহারে, আহারে যুবতী বোনেরা, শুনে রাখো,
দুনিয়ার মধ্যে সামান্য আগুনটাকে সহ্য করতে পারি না, 5 মিনিট পর্যন্ত দুনিয়ার আগুনে জ্বলবার মতো ক্ষমতা আমাদের নাই। অতএব কিভাবে আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, কিভাবে এই আগুনটাতে আমি পুড়ব, ওই আগুনটার কথা কি মনে পড়ে না, ওই আগুনটার কথা কি স্মরণ হয় না? ওই আগুনটার কথা যদি স্মরণ থাকে তাহলে কিভাবে নামাজটা ছাড়ো? ওই আগুনটার কথা যদি মনে পড়ে তাহলে কিভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করো? ওই আগুনটার কথা যদি তোমার মনে পড়ে তাহলে কিভাবে পর্দাটা তুমি লঙ্ঘন করো? ওই আগুনটার কথা যদি তোমার মনে পড়ে তাহলে কিভাবে তুমি চেহারার মধ্যে ব্লেড লাগাও এবং দাড়ি কাটো? তাহলে যে আগুন, এই আগুনের এত পাওয়ার হবে, বাড়াও, যে আগুনের এত বেশি পাওয়ার হবে, এই আগুনটার কথা যদি মনে পড়ে তাহলে অবশ্যই আমি গুনাহ করব না, অবশ্যই আরেকটা মেয়ের সাথে আমি খারাপ ব্যবহার করব না, আরেকটা মেয়ের সঙ্গে আমি খারাপ আচরণ করব না, ব্যবহার করব না, আরেকটা মেয়ের ইজ্জত আমি লুণ্ঠন করব না, নষ্ট করব না। ওই আগুনটার কথা যদি আমার মনে পড়ে, মোবাইলের মাধ্যমে আমি নারী হয়ে একটা ছেলেকে একদম ধোঁকা দিব না, আরেকটা ছেলেকে আমার প্রেমের বন্ধনে আবদ্ধ করব না, আরেকটা ছেলেকে গুনাহের পথে আমি নিয়ে যাব না, আমি বেপরদা জিন্দেগি কাটাবো না। অতএব জাহান্নামের কথা মনে রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক মনে রাখবো কিনা? গুনার কাজে জড়িত হব? আরো জোরে বলেন হব। অতীতে গুনাহ করেছি, শয়তানের দুখায় পড়ে করেছি, অতীতে গুনাহ করেছি, শয়তান আমাকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেছে। এখন থেকে প্রতিজ্ঞা করুন জিন্দেগিতে আর গুনাহ করব না। রাজি আছেন সবাই? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, সব বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, যে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগার যারা আছে এদেরকে নিক্ষেপ করবে, ওই জাহান্নামের আগুনটাকে কেমন ভাবে প্রস্তুত করেছেন, কেমন ভাবে ভয়ঙ্কর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পর ওই আগুনটাকে যখন রেডি করলেন, প্রস্তুত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে জিবরাইল, আমি জাহান্নামের আগুনটাকে রেডি করেছি, যাও 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 জাহান্নামের আগুনটাকে দেখে আসো আমি কিভাবে জাহান্নামের আগুনটাকে রেডি করলাম। আমার মুসলমান ভাইরা, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের আগুনের দিকে রওনা দিলেন। জাহান্নামের কিনারায় যখন শুধুমাত্র গেলেন, জাহান্নামের কাছে যাওয়ার পরে দেখা যায় ওই আগুনের এত বেশি করে পাওয়ার, ওই আগুনের পাওয়ার সহ্যের বাহিরে চলে গেল। ওই আগুনের গাড়ে যাওয়া যায় না, ওই আগুনের কাছেও যাওয়া যায় না। আমার মুসলমান ভাইরা, ওই জাহান্নামের আগুনের কিনারায় যাওয়ার পরে তার একদম অনুভূতি এসে গেল, তিনি বুঝতে পারলেন এই জাহান্নামের আগুনের পাওয়ারটা খুব বেশি। দাঁড়ায় দাঁড়ায় অনুমান করলেন, শুধুমাত্র কল্পনা করলেন, ওই আগুনের মাঝে যখন মানুষ পড়বে, ওই আগুনের মধ্যে যখন আগুনের বাসিন্দা জ্বলবে, অবশ্যই অবশ্যই সহ্য করতে পারবে না, অবশ্যই সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের ভিতরে কেউ যেতে চাইবে না, ওই আগুনের মধ্যে কেউ পড়তে চাইবে না। ওই আগুনটাকে উনি বুঝলেন, আগুনের মধ্যে পড়ে কেউ আগুনটাকে সহ্য করতে পারবে না। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের কিনারা থেকে রব্বে কারীমের কাছে চলে আসলেন। ও মুসলমান ভাইরা আমার, রব্বে কারীম তখন বললেন, হে জিবরাইল, তুমি শুনো শুনো, আমি জাহান্নামের আগুনের দিকে তোমাকে পাঠিয়েছিলাম, জাহান্নামের আগুনটা তুমি দেখলে, জাহান্নামটা তুমি কেমন দেখে আসলে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, হে রব্বে কারীম, আপনি আমাকে এমন একটা জায়গায় প্রেরণ করেছিলেন, জাহান্নামকে দেখার জন্য আপনি প্রেরণ করেছিলেন। আমি জাহান্নামের কিনারা যাওয়ার পরে দেখি এত বেশি আগুনের পাওয়ার আমার সহ্যের বাহিরে একদম চলে গেল। আমি উকি দিয়ে শুধুমাত্র জাহান্নামের ভেতরটা দেখলাম, আমি শুধুমাত্র জাহান্নামের ভিতরগত অবস্থা দেখলাম। ওই আগুন
আগুন দেখার মাধ্যমে আমি বুঝলাম ওই আগুনের মধ্যে কেউ যেতে চাইবে না, ওই আগুনের মধ্যে কেউ পড়তে চাইবে না। কেউ যদি যায় গো তবুও কিন্তু একদম মুহূর্তের ভিতরেই জ্বলে পড়ে ছারখানো হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন তোমার ধারণা তাহলে কেউ এটাতে যাইতে চাইবে না, অবশ্যই যেতে চাইবে না। তবে শুনো, আবারও তোমাকে প্রেরণ করলাম, এখন তুমি আবারও জাহান্নামের কাছে যাও, জাহান্নামের কিনারার মধ্যে তুমি যাও, জাহান্নামটার কি অবস্থা আবারও দেখে আসো। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জাহান্নামের কিনারায় গেলেন দেখার জন্য। এখন দেখেন আগের অবস্থা জাহান্নামটা আর নাই, আগের অবস্থা জাহান্নামটা রইল না, বরঞ্চ ওই জাহান্নামের আগুনটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিয়ে ঢেলে রেখে দিয়েছেন। আমাদের মাথার উপরে যেভাবে সামিয়ানা আছে, পর্দা আছে, এভাবে জাহান্নামের কিনারায় জাহান্নামের উপরে একদম একটা পর্দা রেখে দিয়েছেন। পর্দা দিয়ে জাহান্নামের আগুনটাকে একদম ঢেকে রেখে দিয়েছেন এবং জাহান্নামের উপরের মধ্যে একদম যত অপছন্দনীয় কাজ আছে, হারাম কাজ আছে, সব কিছু রেখে দিয়েছেন। অন্তরের যে চাহিদা আছে, অন্তরের যে আকর্ষণ আছে, কুপ্রবৃত্তি আছে, শয়তানের ধোঁকা আছে, এই সব কিছু এর উপরে রেখে দিয়েছেন। ঢোল, তবলা, হারমোনি, গান, বাদ্যযন্ত্র, বন্ডামির যত সব যন্ত্র আছে সব কিছু পর্দার উপরে রেখে দিয়েছেন। মানুষ যদি এই গান বাদ্যের আয়োজন করে, মানুষ যদি গান গায়, মানুষ যদি নামাজ না পড়ে, মানুষ যদি গুনাহের মধ্যে জড়িত হয়ে যায়, ছেলেরা যদি মেয়েদেরকে একদম ইপটিজিং করে ভোগান্তির মধ্যে ফেলে দেয়, এবং মেয়েরা যদি চারা প্রদর্শন করার মাধ্যমে আরেকটা ছেলেকে আকর্ষণ করে, তাহলে এই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে। এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ছেলেদের এমন অবস্থা, সুন্দরী রূপসী যদি কোন একটা যুবতী দেখে পাগল হয়ে যায় তার পিছে পিছে ঘুরবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এমন মনে হয় দিকে নাই? আরো জোরে বলেন। যদি কোন রকম দেখতে পারে উঠতি বয়সের কোন একটা ছেলে যে একটা সুন্দরী মেয়ে, কথাবার্তা সুন্দর, কণ্ঠ অসাধারণ, একদম নাক মুখ সবকিছু একদম পরিপাটি, দেখতেও মাশাআল্লাহ অসাধারণ, বডি ফিটনেসও খুব ভালো দেখা যায়, তার পিছনে শুরু হয়ে যায়, ঠিক কিনা? তার পিছনে ঘুরে কত রকমের যে সুযোগ সন্ধানী থাকে, কিভাবে মেয়েটাকে বশ করা যায়, কিভাবে মেয়েটাকে আমার প্রেমের ফাঁদে ফেলে রাখা যায়, এরকম চিন্তায় থাকে না? আরো জোরে বলেন। স্কুলে যদি পড়ে দেখা যায় এই তো শুরু হয়ে যায়, ও আপু আপনাকে অসাধারণ সুন্দর লাগছে, যে একটা ড্রেস পরে আসছেন আপনি অসাধারণ। যখন এই ফার্ম দেয় তখন দেখা যায় ভিতরে কলিজা ফুটে যায়, তাহলে আমি অসাধারণ। এরপরের দিন, আপু এত চমৎকার, আপনাকে আসলে দেখতে একদম চমৎকার লাগে, আপনার মতো মনে হয় না এই পৃথিবীতে আরেকজন সুন্দর আছে। মেয়ে মনে করে, আহারে আমার যে সুন্দর করে প্রশংসা শুরু করছে, আসলে মনে হয় আমিও সুন্দর, ছেলেরা তো মনে হয় ভালো। এই তো শুরু হয়ে গেল। পরের দিন দেখা যায়, আপু আপনি তো আসলেই খুব ভালো একজন মানুষ, আসেন আজকে আপনাকে আমি ফুচকা খাওয়াবো, ঠিক না? এরপরে দেখা যায় ঠিক আছে চলো, এই ফুচকা খাইলো। এর কয়েকদিন পরে চলো একটা চক্কর দিয়ে আসি, একটু ঘুরে আসি, ওই যে অমুক পার্ক খুব সুন্দর নান্দনিক করেছে। এই তো শুরু হয়ে গেল ঘোরাফেরা, এবং আস্তে আস্তে সম্পর্ক দেওয়া শেষ, একদম শেষ পর্যন্ত গিয়ে শারীরিক সম্পর্কের মধ্যে পর্যন্ত গড়ায়। শারীরিক সম্পর্ক যখন হয়ে যায়, ছেলে এই মেয়েটাকে ফেলে বলে, আর কাজ নাই, আমার যা দরকার ছিল স্বার্থ উদ্ধার, এখন তুমি তোমার পথে চলো, আমি আমার রাস্তা দেখে। জোরে বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপর মেয়ে তখন কান্দে, আহারে কি হইল রে, কি হইল রে। এই কান্নাকাটি আর কাজ হয় না, শেষে শুরু হয় অনশন। বাড়ি দিয়ে গিয়ে শুরু হয়ে যায় অনশন। এই ছেলে, আপনাদের ছেলে আমার সঙ্গে এরকম করেছে, এখন আমার অবস্থা, আমি প্রেগন্যান্সি, পেটের মধ্যে বাচ্চা আছে, এখন গ্রহণ করো, না বাড়ির সামনে ফাঁস দিয়ে মরবো, ঠিক কিনা? এরকমের দরকার আছে। ছেলে তুমি ভালো করে লেখাপড়া করো, তোমার ভবিষ্যৎ করো, কেরিয়ার করো,
কেরিয়ার গড়লে পরে মেয়ের পেছনে ঘুরতে হবে না। মেয়ের বাবা তোমার কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য এসে ঘোরাফেরা করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে কেরিয়ার গড়বে না, পিছনে পিছনে ঘুরবা, কাজ হইবে না, ধরা পড়লে জামেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে মেয়েরা, মেয়ে স্কুলেই বলেন আর কলেজে বলেন আর বিয়ে বাড়িতে বেড়ানিতেই যাক, যেখানেই যাক, এত সুন্দর করে সাজে, এত সুন্দর করে মেকআপ করে। আহারে ঘরে সাজলে হয় না, পার্লারে যেতে হয়। জোরে বলেন ঠিক কিনা? পার্লারে গিয়ে খুব সুন্দর করে যখন সেজে আসে আর ভাবে এই রাস্তা দিয়ে হাঁটবো, যদি ফিটনেস একটা যুবককে পাই, টকবক একটা যুবক, তাকে আশকারে দিয়ে যাব, যুবকটাকে আমার ফাঁদে ফেলে দিব। এইভাবে যখন আমি ফাঁদে ফেলে দিব তখন অবশ্যই আমার প্রেমে পড়বে, এরপরে তাকে ভোগ করব। এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নারী সাজবে, ভালো সাজুক, কোনো সমস্যা নাই, ঘরের ভিতরে সাজুক। বাহিরে যে সাজে এটা কারে দেখানোর জন্য সাজে? কাকে দেখানোর জন্য সাজে? এই যে মনে করেন আপনি বিবাহ করলেন, বিবাহের পরে প্রথম রাত্রিতে বউকে দেখবেন এত সুন্দর করে সেজে গুজে আসে, সুন্দর লাগে না? লাগে না? এত সুন্দর করে সাজে নববধূ, খুব বেশি সুন্দর করে সাজে। বাসর রাত্রে পাওয়া গেলে এত সুন্দর করে সে আসলো, ভালো লাগে না? লাগে না? আরো জোরে বলেন। এই পর্যন্ত কয়জনের বুকে হাত দিয়ে বলতে পারবেন বাসর রাত্রে আপনার নববধূকে যেভাবে সাজানো গোছানো পেয়েছিলেন, এই পর্যন্ত বছর, 2 বছর, 10 বছর পর্যন্ত কেটে গেল, কয়দিন আপনার জন্য আরেকটা রাত্রি এইভাবে সেজেছে? সাজছে? অসম্ভব। আর এরকম সাজবে না, আর সাজেও না। সারাদিন কাম কাজ কইরে দেখা যায় রাত্রিবেলা বাসাতে গেলেন তখন গাল ফোলানো শুরু। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলছি আমাকে একটা আংটি দিবেন, আংটি দিয়েছেন না, আর কথাই বলবো না। যদি বলেন আমাকে প্লেট ভাত দেন, যান খান গিয়ে, সময় নাই, ঠান্ডা পাতা আছে টেবিলে গিয়ে দেখেন, খান গে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে শুরু হয়, একমাত্র একটা রাত্রিতে আপনার জন্য সেজেছিল, কিন্তু দ্বিতীয় রাত্রিতে আপনার জন্য আর কোনোদিন সাজে না। কিন্তু যদি বিবাহ বাড়িতে, কোনো বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে আড্ডা দিতে বেড়াইতে যায়, কি বুঝেন সাজে কিনা? পার্লার গিয়ে সুন্দর করে সেজে আসে, স্বর্ণের দোল, কানার দোল, হার যদি না থাকে অন্তত পক্ষে আরেক বাড়ি থেকে কর্জা করে ঋণ করে হলো নিয়ে আসে। আসে না? আসে না? এরপরে সাজিয়া খুব সুন্দর করে যায়। কেন? অমুক ভাবি যদি না দেখে, অমুকের বাড়িতে যাব, যদি দেখে যে আমার গলায় হার নাই তাহলে কেমন হবে। সাজলো আপনার জন্য না আরেকজনের জন্য? আরো জোরে কোন? আরেকজনের জন্য বারবার সাজলো, কিন্তু আপনার জন্য একদিনই, অথচ সব দিলেন আপনি। জোরে বলেন ঠিক কিনা? এই সব কিছু নিজে গুনাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত গুনাহ যারা করবে এদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাহান্নামটাকে তৈরি করলেন, প্রস্তুত করলেন, এই জাহান্নামটাকে প্রস্তুত করে এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার যখন এই জাহান্নামের দিকে পাঠালেন, তখন গিয়ে দেখেন এই অবস্থা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন এই জাহান্নামে তো কেউ যেতে চাইবে না, আগে ভেবেছিলাম, কিন্তু এখন যে দেখলাম এই সমস্ত কাজ কারবার তো মানুষ করবে। ঠিক কিনা? মেয়ের পিছনে ঘুরবে কিনা, মেয়ে ছেলের দিকে নজর দিবে কিনা, সংসারকে অশান্ত করবে কিনা, নামাজ মানুষ ছাড়ে কিনা। এই পর্যন্ত এখানে যারা আছেন বুকে হাত দিয়ে কয়জনে বলতে পারবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি? সবাই বলতে পারবে না। এই সমস্ত কাজ যারা করে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবে নিলেন আর কাজ হবে না, মানুষ অধিকাংশই আমি দিকে এখন আগুনে জ্বলবে। বারা আমার লক্ষ্য করে দেখুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের কাছে যখন শুধুমাত্র গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আরে জিবরাইল, আমি তোমাকে জাহান্নামকে দেখার জন্য দ্বিতীয়বার প্রেরণ করেছিলাম, ওই জাহান্নামের আগুনটা তুমি কেমন দেখে আসলে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আরে রব্বে কারীম, আপনি আমাকে জাহান্নামকে দেখার জন্য প্রথম পাঠিয়েছিলেন, আমি শুধু দেখেছিলাম শুধুমাত্র আগুন আর আগুন, দাউ দাউ কঠিন আগুন,
ও দামায় রব্বে কারিম ওই জাহান্নামের আগুনটাকে আমি দেখেছি। এ রব্বে কারিম আগুনটাকে দেখার মাধ্যমে আমি বুঝেছিলাম কেউ জাহান্নামের আগুনে যাবে না, কিন্তু দ্বিতীয়বার যখন আপনি আমাকে জাহান্নামের আগুনের মধ্যে পাঠালেন, আগুনটাকে দেখার জন্য পাঠিয়েছেন, আমি বুঝে নিলাম ওই আগুনের উপরে যে পর্দা দেওয়া, পর্দার উপরে তো সবের জিনিস দেওয়া, ওই সব জিনিসগুলা মানুষ ছাড়তে পারবে না। মানুষেরা নিয়মিত নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে না, মহিলারা বেপরদা চলাফেরা করবে, কোরআন তেলাওয়াত করবে না, ছেলেরা নারীদের পেছনে শুধুমাত্র ঘোরাবে, মেয়েরা নারীর পিছনে, মেয়েরা শুধুমাত্র ছেলেদের পেছনে শুধুমাত্র ঘুরবে। আয় রব্বে কারিম মানুষের এই ধরনের গুনাহগুলো করবে, অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন বলে দিলেন, এই জিবরাইল শুনে নাও, আমি ওই জাহান্নামের আগুনটাকে রেডি করলাম, মানুষদের জন্য যা রেডি করলাম, এই পাথরদের জন্য রেডি করলাম। এর ভাই জিবরাইল তুমি শুনে রাখো, এই আগুন যদিও কেউ পছন্দ না করে, কিন্তু এই আগুনের মধ্যে কিন্তু জ্বলতে হবে। যারা গুনাহ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে রাখো, জাহান্নামের আগুনটাকে তুমি দেখে আসলা, এইবার তুমি শুনো শুনো, জাহান্নাম তো দেখলা, এখন তুমি জান্নাতের দিকে যাও, জান্নাতের অবস্থাটা তুমি দেখে আসো, জান্নাতের ভিতরগত অবস্থাটা তুমি দেখে আসো। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের আগুনটাকে দেখার পরে এইবার জান্নাতের দিকে রওনা হয়েছে। জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত, এত সুন্দর নিয়ামত, এত চমৎকার আয়োজন, এত সুন্দর বাগান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সন্তুষ্ট হয়ে গেলেন, ওই জান্নাতের ভিতরগত অবস্থা থেকে একদম খুশি হয়ে গেলেন, আর ভাবলেন এত চমৎকার নিয়ামত, এত সুন্দর পরিবেশ, এত মনোরম পরিবেশ, এই জান্নাত থেকে কেউ বের হতে চাইবে না, এই জান্নাতে যাওয়া ছাড়া অন্য কোথাও কেউ যেতে চাইবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্পনা করলেন, ও মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু একদম তন্ন কন্ন করে দেখবার চেষ্টা করলেন, কিন্তু জান্নাতের ভিতরটা দেখতে পাইলেন না। সামান্য কিছু নিয়ামত দেখার পরে রব্বে কারিমের কাছে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, জিবরাইল রে, আমি তোমাকে জান্নাত দেখার জন্য পাঠিয়েছিলাম, এই জান্নাতের ভিতরে তোমাকে দিয়েছিলাম, জান্নাত তো তুমি অবশ্যই দেখে এসেছো। জিবরাইল, এই জান্নাতের ভেতর কত অবস্থা, জান্নাতের নিয়ামত তুমি ভালো করে দেখে এসেছো, এইবার বলো জান্নাতের ভিতর কত অবস্থা কেমন? ওই সময় ফেরেশতা বললেন, আয় রব্বে কারীম, জান্নাতের ভিতরে এত চমৎকার অবস্থা, ওই জান্নাতের ভিতরে এত সুন্দর আয়োজন, এই জান্নাত যদি কেউ দেখতে পায়, কেউ জান্নাতের ভিতরে যাওয়া ছাড়া অন্য কোনো দিকে রওনা হবে না। এই জান্নাতের চমৎকার পরিবেশের মধ্যে, এই জান্নাতের পরিষ্কার নিয়ামত সবাই ভোগ করতে চাইবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে জিবরাইল শুনে রাখো, জান্নাতটা তো তুমি দেখে আসলা, এত সুন্দর নিয়ামত তুমি দেখে আসলা, তুমি ভেবেছো সবাই জান্নাতের ভিতরে যাইবে? ও আমার ফেরেশতা শুনে রাখো, যারা যারা নেক কাজ করবে, যারা যারা ভালো ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে জান্নাতের একদম মেহমান বানাবো। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল কেমন দেখে আসলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বে কারীম, এত সুন্দর নিয়ামত আমার জিন্দেগিতে দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত চমৎকার নিয়ামত তুমি দেখেছো, সুন্দর হো সুন্দর কি আছে, খুব বেশি করে বড় বড় নিয়ামত, বড় বড় বাগান আর মনোরম পরিবেশ। এই মনোরম পরিবেশ দেখে আমারও যেন লোভ লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস
সালামকে বললেন, জিব্রাইল শুনে রাখো, জান্নাতের নিয়ামতগুলো তুমি দেখেছো, তোমার মন কি চায়, তুমি কি বলো এর ব্যাপারে, মন্তব্যটা কি, মানুষ কি এটাকে পছন্দ করবে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদম ইয়া রাব্বি কারীম, এত সুন্দর নিয়ামত দেখে আসলাম, এই জান্নাতের নিয়ামত যদি কেউ দেখে গো, তাহলে কেউ চাইবে না জান্নাত থেকে বের হওয়ার জন্য। আয় রব্বে কারীম, এই জান্নাতের ভিতরে সবাই যেতে চাইবে, সবাই এইটাকে পছন্দ করবে, সবাই একদম লাভ দিয়ে এর ভিতরে যেতে চাইবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় মহান রব্বে কারীম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিব্রাইল, আবারও তুমি যাও জান্নাতের ভিতরে, তুমি আবারও যাও, জান্নাতটা তুমি আবারও দেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন একদম আগের মতোই জান্নাতের উপরে একদম পর্দা দিয়ে ঢেলে রেখে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে দেখেন ওই জান্নাতের উপরে একদম ঢেকে দেওয়া, আর কোনো কিছু ভিতরে দেখা যায় না, কিন্তু উপরের মধ্যে দেওয়া। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করলে জান্নাতের ভিতরে যেতে পারবে। ঈমান থাকতে হবে, ঈমান যদি থাকে তাহলে জান্নাতের ভিতরে যেতে পারবে। নামাজ পড়তে হবে, নামাজ যদি পড়ে জান্নাতের ভিতরে যেতে চাইবেন পারবে, না হয় যেতে পারবে না। রোজা রাখতে হবে, যদি রোজা রাখে জান্নাতের ভিতরে যেতে পারবে, না হয় যেতে পারবে না। রোজা কয়জনে রাখে? বৈশাখ মাসে যখন রোজা হয় কয়জন পাওয়া যায়? ভাত খাবারগুলো দেখা যায় পিছনে কাদের মধ্যে করে হাওড়ে নিয়ে যায়, ধান কাটে, এরপরে দেখা যায় খাবার শুরু করে দেয়। মনে আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু রেখে দিয়েছেন। মা বাবার কথা শুনতে হবে, মা বাবার কথা যদি শুনে জান্নাতের ভিতরে যেতে পারবে, না হয় জান্নাতের ভিতরে যেতে পারবে না। টাকা পয়সা থাকলে যাকাত দিতে হবে, হজ করতে হবে, এগুলো যদি না করে জান্নাতের ভিতরে যেতে পারবে না। আর এগুলো যদি করে জান্নাতের ভিতরে যেতে পারবে। আমার মুসলমান ভাইরা, অন্যের হক নষ্ট করা যাবে না, অন্যের হক নষ্ট করলে জান্নাতে যাওয়া যাবে না। এই সব কিছু পর্দার উপরে রেখে দেওয়া। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কল্পনা করলেন, আগে জান্নাতের ভিতরটা কত সুন্দর দেখলাম, ভাবলাম মানুষ এটার ভিতরে যাবে, কিন্তু এখন পর্দার উপরে যা কিছু রেখে দেওয়া, আমার তো মনে হয় না মানুষ বেশি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। কারণ মানুষ গুনাহ করবে, জান্নাতে যেতে পারবে না। নামাজ ছেড়ে দিবে, জান্নাতের ভিতরে যেতে পারবে না। মা বাবার কথা শুনবে না, জান্নাতের ভিতরে যেতে পারবে না। হজ করবে না, জান্নাতের ভিতরে যেতে পারবে না। রোজা রাখবে না, জান্নাতের ভিতরে যেতে পারবে না। অন্যের হক নষ্ট করে দিবি, জান্নাতে যেতে পারবে না। মানুষের গীবত করবে, জান্নাতের ভিতরে যেতে পারবে না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, আয় রব্বে কারীম, এই জান্নাতের ভিতর কত অবস্থা, উপরে বাগে আমি যা দেখলাম এর দ্বারা বুঝে নিলাম ওই জান্নাতের ভিতরে মানুষ যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, জিব্রাইল রে, ভালো করে তুমি শুনে রাখো, ওই জান্নাতের ভিতর কত অবস্থা এমনটাই হবে। এত বেশি করে নিয়ামত থাকবে, ওই নিয়ামত যদি ভোগ করতে হয় তাহলে হালাল কাজগুলো করতে হবে, তাহলে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের নিয়ামত কম নয়, জান্নাতের নিয়ামত খুব বেশি, খুব মজাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এইভাবে স্বর্ণের একটা আসন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কন। কাঠের আসন পাই, এই অবস্থা কি? একটা পঞ্চায়েত যদি শুরু হয়, যদি একটা চেয়ার দিয়ে দিতে পারে, কি বুঝেন? একটা চেয়ার দিতে পারলে মানুষ গিয়ে দেখা যায় খুব সুন্দর করে বসে, ঠিক কিনা? আর স্বর্ণের একটা চেয়ার দিবেন, স্বর্ণের কানের দুল, স্বর্ণের একটা আংটি পাইলে দেখা যায় অবস্থা একদম আসমানে, কলিজা বোনা ভাজি করে খাওয়াই দেবো জামাইরে, ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা?
স্ত্রী যদি ঘরের মাঝে দেখেন রাগটা গুসা টুসা করে, শুধু একবার বলবেন, আচ্ছা আর রাগ করে লাভ নাই, চলো বাজারে একটা আংটি অথবা স্বর্ণের একটা কানের তাই দিয়ে দিব মনে, স্বর্ণের একটা দুল দিয়ে দিব মনে, দেখবেন সাথে সাথে রেডি। ঠিকই না? আর রোজের বলেন ঠিকই না? বিনিটি বেগ নিয়ে বুরকা হয়ে আছে, দেখার সুযোগ নাই, সাথে সাথে ওর না একটা বাইরে চলেন। ঠিক কিনা? না মিথ্যা বলছি? আর একটু জোরে কোন। এই জান্নাতের ভিতরে এত সব নিয়ামত দিবেন, স্বর্ণের একটা আসন দিবেন, এইভাবে মানুষ হেলান দিয়ে বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? আল্লাহ নিজে বলেন, আলা সুরুরিম মাওদুনাতিম মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আরেকটু জোরে কোন। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। আরেকটু জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিম মাওদুনা, স্বর্ণের আসনের উপর এইভাবে হেলান দিয়ে বসবে। সমুদ্র সৈকতে নেওয়া হবে স্বামী স্ত্রী দুইজনকে। আমরা কক্সবাজার যাই না? আরো জোরে বলেন, যাই কি যাই না? যখন পানি বেশি হয়, এই যে জিংড়ি ব্রিজ আছে, ব্রিজের সাইডে গিয়ে দাঁড়াই কিনা, দেখি সুন্দর ঢেউ দেখা যায়, দাঁড়াই কি দাঁড়াই না? এইভাবে জান্নাতে সমুদ্রের কিনারায়, সমুদ্র সৈকতের কিনারায় নেওয়া হবে, নিয়ে স্বর্ণের দুইটা চেয়ার দেওয়া হবে দুইজনকে, স্বামী স্ত্রী দুইজনকে। দুইজন আনন্দে একে সবাই দুইজনে সুন্দর করে বসবে আর গল্প গুজব করবে। কত ধরনের যে ফুর্তি! শুধু গল্প করলেই হবে না, খাবারের দরকার আছে। খাবার দরকার নাই? আরো যেরকম আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করছেন, যে ঘরে গিয়ে আর পাক করতে হবে না, রান্না বান্নার চিন্তা নাই, টেনশন নাই, ব্যবস্থা আছে। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আরেকটু জোরে কম। আল্লাহ রাব্বুল আলামিন খাদেম খুদ্দাম রেডি করবেন, খাদেম খুদ্দাম রেডি করে, সেবক রেডি করে, ছোট ছোট কচি কাঁচা এরকম ছোট ছোট সেবক রেডি করে। যে লোকটা আছে তার স্বামী স্ত্রী দুইজন, যে এদের পাশে গিয়ে এরা শুধু ঘুরবে, এইভাবে ঘুরবে ঘুরবে, চতুর্দিকে ঘুরবে। বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। সেবকরা ঘুরবে, প্লেটগুলো নিয়ে চতুর্দিকে শুধুমাত্র ঘুরবে, চতুর্দিকে ঘুরবে আর বলবে, কি খাবেন আপনি? আপনার যা রুচি হয় সব কিছু আপনি নেন এবং আপনি খান। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে এই জান্নাতীদেরকে সব কিছু উপস্থাপন করা হবে, তখন খাইবে। এরপরে বলবে, আহারে যদি পাখির গোশত থাকতো খাইতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। সাথে সাথে খাদেম যারা আছে, সেবক যারা যারা আছে, ওরা প্লেট নিয়ে দেখা যাবে আপনার জন্য গোশত নিয়ে যাবে, আপনার জন্য যে পাখিটা আপনি চেয়েছিলেন, এই পাখিটা আপনার কাছে নিয়ে প্লেট ধরবে, এই নেন আপনি খান। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ দিয়ে যদি একটা বক উড়া দিয়ে যায়, আর যদি বলেন যদি বকটা খাইতে পারতাম, ভাজি হয়ে আসবে তো আপনার প্লেটে? আসবে। বকে কইবে, আর খাস পাইছো না? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার বাড়ির সামনে দিয়ে যদি আরেকজন একটা মুরগ যায়, যদি বলেন মুরগটা দৌড়ো, খাই নেই, কি বলবেন? খাইতে পারবেন? আপনি পাশে বাড়ি বলবেন ঠ্যাংটা একদম ভেঙে দেন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জান্নাতের ভিতরে কেউ ট্যাং ভাঙবে না, কেউ আপনার মাথায় আঘাত করবে না, কেউ আপনাকে টেরাবিদ্ধ করবে না। যা ইচ্ছা, যা মন চায় সব কিছু তুমি খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঠিকানার নাম কি? আরো জোরে বলেন।
আরো জোরে বলেন। বার আমার লক্ষ্য করে দেখুন, ওই জান্নাতের ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা বান্দীদেরকে দিবেন। মানুষেরা জান্নাতের ভিতরে অবস্থান করবে, মানুষেরা জান্নাতের ভিতরে বসবাস করবে। ও মুসলমান ভাইরা আমার, ওই জান্নাতের ভিতরে যদি যেতে হয় নামাজ পড়তে হবে, ওই জান্নাতের ভিতরে যদি যেতে হয় তাহলে রোজা রাখতে হবে, ওই জান্নাতের ভিতরে যদি যেতে হয় অবশ্যই অবশ্যই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। ও মুসলমান ভাইরা আমার, গুনাহ করলে জান্নাতের ভিতরে যাওয়া যাবে না, গুনাহ করলে জান্নাতে যাওয়া যাবে না। সবের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মেহমান একদম বানায় দেবে। ওই জান্নাতে যেতে চান কিনা? আরো জোরে বলেন। ওই জান্নাতের ভিতরে সবাই যেতে চায়, ওই জান্নাতের আরাম সবাই কিন্তু বুক করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই জান্নাতের ভিতরে যা আরাম এসে সুন্দর করে আমরা জিন্দেগি কাটাবো, ওই জান্নাতের ভিতরে আরাম আয়েশে কিন্তু আমরা একদম সময় কাটাবো। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দুইজন মানুষকে বের করে নিয়ে আসবেন। ওরা জাহান্নামের মধ্যে কান্নাকাটি করবে, আগুনে মানুষেরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ওরা বেশি করে কান্নাকাটি করবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মালিক যে ফেরেশতা আছে জাহান্নামের মধ্যে নিয়োজিত যত সব ফেরেশতা আছে, ওই ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ওই দুইজন লোক বেশি করে কান্নাকাটি করে, ওই দুইটা লোককে জান্নাত থেকে বের করে নিয়ে আসো, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, আমি এদের সঙ্গে কিছু কথাবার্তা বলতে চাই। আমার মুসলমান ভাইরা, এইভাবে যখন মহান রব্বে কারীম বলবেন, ফেরেশতা গণে দুইজন লোককে জাহান্নাম থেকে একদম বের করে নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়েছিলাম, তোমাদের গুনাহ এত বেশি জাহান্নামের মধ্যে, যার কারণে তোমাদেরকে দিয়েছি। রে বান্দারা শুনে রাখো, জাহান্নামের ভিতরে তোমরা কেন কান্নাকাটি করছো? ওই সময় দুইজন লোক বলবে, রব্বে কারীম, জাহান্নামের আগুন সহ্য হয় না, জাহান্নামের ভিতরে যাওয়ার পরও সহ্য করতে পারি না, একদম জ্বলে পুড়ে শেষ, একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। রব্বে কারীম, ওই জাহান্নামের আগুনটা সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে যা বলেছো, জাহান্নামে জ্বলবার মতো তোমাদের কোনো শক্তি নাই, তোমাদের কোনো পাওয়ার নাই, তোমাদের কোনো ক্ষমতাই নাই। লোক দুইটা উভয়টা একদম কান্না শুরু করে দিবে, বেশি করে কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তখন, না কান্নার কোনো প্রয়োজন নাই, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, কান্না করে আমার দরবারে তোমাদের কোনো ফায়দা নাই। ফেরেশতাদেরকে মহান রব্বে কারীম বলবেন, এই উভয়টাকে আবারও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, আবারও জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দাও। ওই সময় ফেরেশতা তাদেরকে ধরবার আগে, এদেরকে পাকড়াও করবার আগে একটা লোক দাঁড়ায় থাকবে না, আমি জাহান্নামে যাব না, আর একটা লোক দৌড় দিয়ে একদম জাহান্নামের কিনারায় চলে যাবে, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে পড়তে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, যেই লোকটা দৌড় দিয়েছে জাহান্নামে যাওয়ার জন্য, ওই লোকটাকে তাড়াতাড়ি ধরে রাখো, জাহান্নামে আমি এদেরকে দেব না, জাহান্নামে দেওয়ার প্রয়োজন নাই, ধরে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই লোকটাকে বলবেন, আরে বান্দা শুনে রাখো, তোমরা জাহান্নামের আগুনের মধ্যে পড়েছিলে, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়েছিলাম। রে বান্দা শুনে রাখো, আমি তোমাকে বলেছিলাম দৌড় দেওয়ার জন্য, জাহান্নামের দিকে যাওয়ার জন্য, কেন তুমি দৌড় দিয়ে দিলা? কেন জাহান্নামের দিকে চলে গেলা? জাহান্নামকে কিনে তুমি ভয় পাও না? জাহান্নামের ব্যাপারে কি তোমার কোনো ভয় হয় না? আমার মুসলমান ভাইরা, ওই সময় ওই লোকটা ডাক দিয়ে বলবে, আয় রব্বে কারীম শুনে রাখেন, দুনিয়ার মধ্যে আমি ছিলাম,
আপনি বলেছিলেন নামাজ পড়বার জন্য আমি নামাজ পড়ি নাই, আপনি বলেছিলেন হজ করবার জন্য আমি হজ করি নাই, আপনি বলেছিলেন রোজা রাখার জন্য আমি রোজা রাখি নাই। আয় রব্বে কারিম, সব ক্ষেত্রে আপনার বিধানকে লঙ্ঘন করেছি, আপনার আদেশকে লঙ্ঘন করেছি। আয় রব্বে কারিম, সব কিছুই তো আমি লঙ্ঘন করলাম, এর জন্য আপনি আমাকে জাহান্নামের আগুনে দিয়েছেন। ও রব্বে কারিম, এখন আপনি জাহান্নাম থেকে উঠায় আপনার দরবারে আপনি নিয়ে এসেছেন। আয় রব্বে কারিম, শুনে রাখেন, এখন বলেছেন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য, এর জন্য আপনার আদেশ যেন লঙ্ঘন না হয়, আপনার আদেশ পালনের জন্য দৌড় দিলাম জাহান্নামের দিকে। কেননা দুনিয়ায় লঙ্ঘন করবার কারণে আমাকে জাহান্নামে এভাবে শাস্তি দেওয়া হয়েছে। এখন যদি আপনার বিধানটাকে লঙ্ঘন করি, এখন যদি আমি আপনার আদেশটাকে লঙ্ঘন করি, না জানি কোন শাস্তির মধ্যে পড়ব। এর জন্য আপনার আদেশ রক্ষার্থে শাস্তি হোক কোনো সমস্যা নাই, আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছি। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসবেন, রে বান্দা তুমি শুনে রাখো, তাহলে তুমি আমাকে চিনেছো, আমার পরিচয়টা তুমি বুঝেছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে বলবেন, আরে বান্দা, তোমাদের দুইজনকে আমি জাহান্নাম থেকে উঠায় নিয়ে এসেছিলাম, দুইজনকে বললাম জাহান্নামে দৌড় দেওয়ার জন্য, একজন দৌড় দিয়ে দিল, কিন্তু তুমি কেন জাহান্নামের দিকে গেলা না? ঘাট তেরার মতো একদম দাঁড়ায় রইলা, আমার আদেশ কেন তুমি শুনলা না? ওই সময় লোকটা মহান রব্বে কারিমকে ডাক দিয়ে বলি, আয় রব্বে কারিম, আমি ভালো করে জানি আপনি হয়েছেন রহমান, আমি ভালো করে জানি আপনি হয়েছেন রহিম, আর রহমানির রহিম। আর জোরে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, ওই জাহান্নামী লোকটা ডাক দিয়ে বলবে, আয় রব্বে কারিম, আমি জানি আপনি হচ্ছেন রহমান এবং রহিম, আপনি আমাকে জাহান্নাম থেকে উঠায় নিয়ে এসেছেন, আমি জানি আপনি রহমান এবং রহিম, এই রহমান এবং রহিমের খাতিরে আপনি আমাকে দ্বিতীয়বার জাহান্নামের আগুনের মধ্যে দিবেন না, জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবেন না, এটা আমার বিশ্বাস। রব্বুল আলামিন আপনার রহমতের আশা করে আমি জাহান্নামের দিকে গেলাম না, বরঞ্চ আমি আপনার রহমতের জন্য দাঁড়িয়ে রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার এই দুইটা বান্দা কত চমৎকার ভাবে কথাবার্তা বলেছে, শুনো, আর দরকার নাই, আর দরকার নাই, এই দুইটা বান্দাকে এখনই জান্নাতের ভিতরে প্রবেশ করা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যেতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, আরো জোরে কোন? ওই জান্নাতের ভিতরে সবার কিন্তু যেতে মন চায়। ওই জান্নাতটাতে আরো দেখেন কত সুন্দর করে মহান রব্বে কারিম দান করবেন মানুষ। জাহান্নাম থেকে সর্বশেষ যেই লোকটা আছে, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেখেন জাহান্নাম থেকে উঠায় জান্নাতে নিয়ে যান। একটা লোক ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্নাকাটি করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারে জাহান্নামের ভিতরে যায় দেখো আমার কোন বান্দাটা ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্নাকাটি করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন। কিন্তু না,
জাহান্নামের ভিতরে যাওয়ার পরে এমন কোনো মানুষ পাওয়া যায় না ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্নাকাটি করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজেন, কিন্তু ওই লোকটাকে পাওয়া যায় না, ওই লোকটাকে পাওয়া যায় না। আমার মুসলমান ভাইরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজটাকে লক্ষ্য করে শুধুমাত্র অগ্রসর হচ্ছেন, আওয়াজটাকে ফলো করে সামনের দিকে বাড়েন, কিন্তু পাওয়া যায় না, ওই মানুষটাকে তো আর পাওয়া যায় না। হঠাৎ করে দেখা যায় লাকড়ি আছে, আগুনের যে লাকড়ি আছে, আঙ্গার আছে, এইটা শুধুমাত্র এইভাবে নড়াচড়া করে, এত বড় একটি লাকড়ির টুকরা মাত্র, ওইটা শুধুমাত্র নড়াচড়া করে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাকড়ির কিনারায় যখন যাবেন, দেখবেন ওই জায়গা থেকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে আওয়াজ উঠেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে উঠাবেন, বলবেন হে আল্লাহর বান্দা তুমি শোনো, কেন তুমি এইভাবে কান্নাকাটি করো? বলে আপনার সাথে আমি কোনো কথাবার্তা বলবো না, আমি আমার রবের সঙ্গে কথা বলতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে বলবেন, আয় রব্বে কারীম, ওই লোকটা আপনার সঙ্গে কথাবার্তা বলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে ওই জাহান্নামের মধ্যে পড়ে পড়ে আমাকে ডাকবে, আর আমি জবাব দেব না, তা হতে পারে না, হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা ডাকে জবাব দিয়ে বলবেন, বান্দারে তুমি কেন আমাকে ডেকেছো শুধুমাত্র বলো। ওই যুবকটা, ওই লোকটা মহান রব্বে কারীমকে বলবে, আয় রব্বে কারীম, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে পড়ে একদম চারকার হয়ে গেছি, আমার পুরোটা শরীর একদম শেষ হয়ে গেছে। ও রব্বে কারীম, আপনার সঙ্গে শুধুমাত্র আমার একটাই মাত্র কথা, আপনার কাছে একটাই মাত্র আবেদন, দয়া করে আপনি আমাকে জাহান্নাম থেকে অন্য জায়গায় দেওয়ার দরকার নাই, অন্তত পক্ষে আমাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াইয়েন না, আমাকে জাহান্নামের উপরে যে দেয়ালটা আছে ওই দেয়ালের উপরটা জাহান্নামের কিনারে শুধুমাত্র উঠা দেন, আমি আর কোনো কিছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না রে বান্দা না, এইটা হতে পারে না, জাহান্নামের মধ্যে তোমাকে পড়তে হবে। কান্না শুরু করে দিবে রব্বে কারীম, জবাব যেহেতু আপনি দিয়েছেন, আপনি দয়া করে আমাকে আশাহত কইরেন না, আপনি আমার কথাটা শুনেন গো, আপনি আমার আবেদনটা শুধুমাত্র শুনেন, আমাকে দেয়ালটার উপরে উঠায় দেন, আমি ওয়াদা করলাম এই উপরে উঠলে পরে আর কোনো কিছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে ওয়াদা যেহেতু করেছো অন্য কোনো কিছু চাইবে না, ঠিক আছে আমি তোমাকে দেয়ালের উপর উঠায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনে পড়ে একদম শেষ, আর চলতে হয় না। সামনের দিকে মহান রব্বে কারীম সুন্দর একটা গাছ সাজায় রাখবেন, সবুজ একটা গাছ সুন্দর করে সাজায় রাখবেন। ওই লোকটা দেয়ালের কিনারা থেকে বলবে, আয় রব্বে কারীম, আপনি তো আমার আবেদন শুনেছেন, জাহান্নাম থেকে উঠায় আমাকে কিনারায় নিয়ে এসেছেন, আপনার কাছে আবেদন, দয়া করে আপনি গাছটার নিচে আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বাঙালি সব খাইতে দিলে ঘুমাইতে চায়, ঠিক কিনা? জাহান্নাম থেকে উঠায়া দেয়ালের উপরে মহান রব্বে কারীম নিয়ে এসেছেন। ওই সময় বলে, রব্বে কারীম, আপনি দয়া করে আমাকে গাছের গোড়াটায় নিয়ে যান, আর কোনো কিছু চাইব না। আল্লাহ বলবেন, বান্দারে তুমি তো ওয়াদা করেছো আর কোনো কিছু তুমি চাইবে না, বলে আল্লাহ আর কোনো কিছু চাইবে না, কোনো রকম আমাকে নিয়ে দেন। ওই সময় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্যা নাই, চলে যাও। ওই লোকটা দৌড় দিয়ে একদম কিনারায় চলে যাবে, ওই জায়গায় গিয়ে
দেখবে মধুর নহর আছে, মধু খাইতে থাকবে আর বলবে খুবই আরামে আছি, খুবই শান্তিতে আছি। জাহান্নামে তো জ্বলতেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে আমাকে পুরানো হয়েছিল, এখন কত আরামে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে আরো সুন্দর আরেকটা গাছ সামনের দিকে নির্মাণ করবেন, প্রস্তুত করবেন, তৈরি করবেন। দেখবে আহারে এত সুন্দর গাছ, এই গাছটা তো সুন্দর না, সামনেরটা তো আরো বেশি করে সুন্দর দেখা যায়। রব্বে কারীমকে ডাক দিয়ে বলবে প্রভু এত সুন্দর গাছ আমি তো আর জীবনেও দেখি নাই, আপনার কাছে আবেদন হলো কমপক্ষে গাছটার গোড়ায় আমাকে নিয়ে যান, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না রে বান্দা না, ওই গাছের কিনারায় তোমাকে নেওয়া যাবে না, গাছের গোড়ায় তোমাকে নেওয়া যাবে না। এ বান্দা তুমি শুনে রাখো, আগেই তো বলেছিলে আর কোনো কিছু চাইবে না, দেয়ালের কিনারায় তোমাকে নিয়ে আসলাম, গাছের গোড়ায় নিয়ে আসলাম, এখন আর ওয়াদা লঙ্ঘন করলে হবে না, আর তোমাকে নেওয়া যাবে না। লোকটা বলবে আয় রব্বে কারীম, আপনি তো হয়েছেন রহমান এবং রহিম, আপনি হয়েছেন গফফার, আপনার কাছে ভিক্ষা আছে বলছি, আপনি তো হয়েছেন মালিকের মালিক, ওই সুন্দর গাছটা কিনারায় যদি আপনি আমাকে না নেন গো, আমি তাহলে শান্তি পাবো না, আমাকে শান্তির ব্যবস্থা করে দেন, ওয়াদা করলাম আর কোনোদিন আর কোনো কিছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যারে বান্দা যা, আমি তোকে ওই গাছের গোড়ায় একদম পৌঁছা দিলাম। ওই গাছের গোড়ায় দেখবি আরে ওই জায়গা তো আরো সুন্দর, ওই জায়গার মধ্যে সে আরামে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামনের দিকে দেখায় দিবেন, জান্নাতের গেট দেখা যায়। ওই লোকটা যখন জান্নাতের গেটটা শুধুমাত্র দেখবে, লোভ কি আর সামলাতে পারে? আরো জোরে কোন আপনারা পারবেন? আমি তো পারবো না। জান্নাতের গেটটা যখন দেখা যায়, ওই লোকটা বলবে রব্বে কারীম আর কোনো কিছু চাইবো না, আর কোনো কিছু দেখবো না, অন্তত পক্ষে এই গেটের কিনারাটায় আমাকে দিয়া দেন, আর কিছু আমি চাইবো না, গেটের কিনারাটায় আমাকে দিয়ে দেন। রব্বে কারীম তখন বলবেন বান্দারে কত কিছুই না তুমি ওয়াদা ভঙ্গ করলা, আর তোমাকে এই জায়গায় দেওয়া যাবে না, আর তোমাকে জান্নাতের গেটের কিনারায় দেওয়া যাবে না। কান্নাকাটি শুরু করে দিবে, আয় রব্বে কারীম ওয়াদা করলাম, আমাকে দয়া করে জান্নাতের গেটের কিনারায় নিয়ে যান। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ঠিক আছে আর ওয়াদা তুমি ভঙ্গ করবা না। না রব্বে কারীম কি বলেন, আর কি আমি ওয়াদা ভঙ্গ করব? আর ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন অনুমতি দিয়ে দিলাম, জান্নাতের গেটের কিনারায় চলে যাও। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জান্নাতের গেটের কিনারায় যখন শুধুমাত্র লোকটা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের দরজা একদম খুলে দিবে। গেটের দরজা যখন খুলে দিবেন, জান্নাতের ভিতর থেকে মনোরম পরিবেশটা তার নজরে পড়বে, জান্নাতের সুগন্ধি তার নাকের মধ্যে চলে আসবে, মাটির মধ্যে পড়ে ঘরে ঘরে কানবে রব্বে কারীম আর কিছু চাইবো না, ভিতরটাতে কমপক্ষে দেন। আমার মুসলমান ভাইরা, ভিতরে শুধুমাত্র আমাকে কোন রকম প্রবেশটা করান, আর কোনো কিছু চাইবো না, জনমের মতো আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেটটাই তো হলো তাকে জান্নাতে দেওয়া। যারা বলুন ঠিক কিনা? সর্বশেষ ওই লোকটাই হলো জান্নাতি। জাহান্নাম থেকে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আমার মুসলমান ভাইরা, ওই লোকটা তখন কান্নাকাটি শুরু করে দিবে, আয় রব্বে কারীম দয়া করে আপনি আমাকে গেটের ভিতরে প্রবেশটা করান, আর কোনো কিছু চাইবো না, আর কিছু বলবো না। ওই সময় মহান রব্বে কারীম বলবেন ওয়াদা কতটা ভঙ্গ করেছো, তোমার কি স্মরণ আছে? বলে আল্লাহ সব কিছু স্মরণ আছে, একটা বলছি না, কিন্তু কথা হলো আমাকে এই গেটের ভিতরটাতে ঢুকায় দেন, আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না।
আমি যতটুকু বুঝি মনে হয় লোকটা বাঙালি হইল, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ওই লোকটা মহান নবী কারীমকে বলবার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারে বান্দা যা ওয়াদা দিলি, ওয়াদা ভঙ্গ করলি, এখন আমি সব কিছু ক্ষমা করে দিয়ে জান্নাতের ভিতরে তোকে দিয়ে দিলাম, এখনই তোর দিয়ে জান্নাতের ভিতরে চলে যা। আমার মুসলমান ভাইরা, ওই লোকটা জান্নাতের ভিতরে যাওয়ার পরে দৌড় শুরু করবে, গাছের একটা গুড়া পাবে, এই জায়গার মধ্যে বসে থাকবে, ভাববে সামনে না জানি কি অবস্থা, মনে হয় এই জায়গাটাই সবচেয়ে সুন্দর, এই জায়গায় বসে থাকবে। দেখবেন ভালো কোনো বাড়ি যদি হয়, সুন্দর পরিবেশ হয়, তাহলে জুতা ভিতরে নেব না এই কনফিউজটা থাকে, ঠিক কিনা? জুতা খুলেই প্রবেশ করবো না, জুতা নিয়ে যেমন, এই একটা বিভ্রান্তির মাঝে পড়ে যায়। এমন হয় কি হয় না? কেন? দেখে ভিতরে সুন্দর, মনে হয় এই জায়গায় সবচেয়ে দামি। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ওই লোকটা তখন জান্নাতের গেটের কিনারায় একদম বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এই জায়গায় সুন্দর ঠিকানা না, আরো ভিতরে যেতে হবে। ফেরেশতাগণকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতারা, আমার এই বান্দাটাকে নহরের মধ্যে ভালো করে একটা গোসল করাও এবং কিছু পানি তাকে পান করাও। আমার মুসলমান ভাইরা, ফেরেশতারা ওই লোকটাকে বলবে, নহরের কাছে তুমি চলে আসো। ওই লোকটা বলবে, না না, গাছের গুড়ার মধ্যে এইভাবে ধরে বসবে, না না না, যথেষ্ট কষ্ট করে জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, এখন আমাকে তোমরা চাও জান্নাত থেকে বের করে দিতে, আমি চাইবো না। জাহান্নামে তোমাদেরকে অনেক ডেকেছি, জবাব দাও নাই, আমি শেষ পর্যন্ত কান্নাকাটি করে ধান্দা করে করে গাছের গোড়া থেকে পেরিয়ে পেরিয়ে আস্তে আস্তে করে জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, এখন তুমি চাও, এখন তোমরা চাও আমাকে বের করে দিবে, হবে না হবে না, গাছের গোড়ায় ধরে ফেলবে, বাচ্চাদের মতো ধরে ফেলবে, আমি যাব না যাব না যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, যাকে আমি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করাই, তাকে জান্নাত থেকে আমি আর বের করি না।